আজকে আপনাদের ভিন্ন ধরনের একটা জিকেম এর সাথে পরিচয় করাবো। এটা হচ্ছে সকলের ফোনে ডাউনলোড হবে। তো এই জিকেম এর একটা নতুন ফিচার আছে, সেটা হচ্ছে আপনারা এলআর এলাকান কালার গ্রেডিং করে ফটোগ্রাফি করতে পারবেন। তো এলআর অনেকে বুঝতে পারতেছেন না যে এলআরটা কি। এলআরটা ফটো এডিট করেন, তাদের সকলের ফোনে আছে এলআর। তো এলআর এলাকানে আপনারা কালার গ্রেডিং করে ফটোগ্রাফি করতে পারবেন। তো এবং এটাতে আপনারা ভিডিওগ্রাফি করতে পারবেন, 4K আপনারা ভিডিও করতে পারবেন জিকেমটা দিয়ে। ঠিক আছে, এই জিকেমটা আপনাদের সকলের ফোনে ডাউনলোড হবে। তো হ্যালো এভরিওয়ান, আপনারা কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আপনাদের ভিন্ন ধরনের একটা জিকেমের সাথে পরিচয় করাবো। এই জিকেমটা মূলত আপনাদের সকলের ফোনে ডাউনলোড হবে এবং এই জিকেমটা দিয়ে আপনারা ভিডিও করতে পারবেন এবং ফটোটা হচ্ছে আপনার মন মতো কালার গ্রেডিং করে আপনারা ফটোগ্রাফি করতে পারবেন। ঠিক আছে, দেখতে পাচ্ছেন সাইড স্ক্রিনে স্ক্রিনশট। তো এরকম করে আপনার কালার গ্রেডিং করে আপনারা ফটোগ্রাফি করতে পারবেন। তো এই জিকেমটা কীভাবে ব্যবহার করবেন, কীভাবে ডাউনলোড করবেন, সেটা এই ভিডিওর ভিতরে দেখাতে চলেছি। তো এই ভিডিওর আমি দুইটা পার্ট করছি। একটা পার্টে আপনাদের কনটেক্ট ফাইল দেবো এবং কীভাবে ডাউনলোড করতে হয় সেটা একটা পার্টে দেখাবো। তো এই পার্টে আপনারা দেখাবো এই জিকেমটার সেটিংস, কিছু সেটিংস যে কীভাবে কনটেক্ট ফাইল সেট আপ করবেন, কী কী নতুন নতুন এই জিকেমে ফিচারটা আপডেট করা হয়েছে, সেটা এই জিকেমের ভিতরে আমি দেখাবো। ঠিক আছে, এটা নতুন জিকেমটা। ঠিক আছে, তো আপনাদের সকলের ফোনে ডাউনলোড হবে। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন সেট করে রাখবেন। আর আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না। তো বেশি কথা হবে না, চলুন মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। ওয়েলকাম গাইস, আজকে আপনাদের ভিন্ন রকমের একটা জিকেমের সাথে পরিচয় করাবো। এই জিকেমটা আপনাদের সকলের ফোনে হবে, এটা হচ্ছে অন্য রকমের। তো এই জিকেমটা কী রকমের হতে চলেছে সেটা এই ভিডিওতে দেখাতে চলেছি। তো সর্বপ্রথম আপনারা জিকেমটা ডাউনলোড করার পর ইনস্টল করে জিকেমের ভিতরে প্রবেশ করবেন। ঠিক আছে, তো জিকেমের ভিতর প্রবেশ করার পর এরকম ইন্টারফেস আপনাদের সকলে চলে আসবে। এখান থেকে অ্যালাও পারমিশন চাইলে আপনারা অ্যালাও পারমিশনটা দিয়ে দিবেন। ঠিক আছে, যারা নতুন অবস্থায় ঢুকবে, এটাই মূলত নতুন। তো এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে যে ডোনেট, এই ডোনেট অপশনের উপর একটা টাচ দিবেন। ঠিক আছে, ডোনেট অপশনের উপর টাচ দেওয়ার পর উপরে আইকনে দেখতে পাচ্ছেন এখানে একটা সেটিংস আইকন, এখানে একটা টাচ দিবেন। ঠিক আছে, এটা অনেক ভিন্ন, আপনারা যারা এলএমসি ক্যামেরা ব্যবহার করছেন তার চেয়ে এইটা অনেক ভিন্ন টাইপের একটা জিক্যাম। ঠিক আছে, তো এইটা দেখতে পাচ্ছেন মোর সেটিংস, এখানে একটা টাচ দিবেন। তো মোর সেটিংসে টাচ দেওয়ার পর দেখতে পাচ্ছেন এলএমসি ক্যামেরার কীরকম সেটিংস আর এইটার কীরকম সেটিংস দেখতে পাচ্ছেন। তো এরপর হচ্ছে কনফিগ, দেখতে পাচ্ছেন সেটিংস, এখানে একটা টাচ দিবেন। তো তারপর হচ্ছে এই যে দ্বিতীয় নাম্বার, এটার উপরে একটা টাচ দিবেন। ঠিক আছে, এখানে টাচ দেওয়ার পর আপনি যদি এখানে ফাইলে থাকে তাহলে এখান থেকে খুঁজে নিতে পারবেন এবং অল ফাইল খুঁজতে চাইলে কন্ট্রি ফাইল যেই ফাইলে রাখছেন, ঠিক আছে, তার জন্য এইটার উপরে একটা টাচ দিবেন। তাহলে আপনার অল ফাইল শো হবে। এখান থেকে আপনি যে রাখছেন কন্ট্রি ফাইলটা, সেই কন্ট্রি ফাইলের উপর টাচ দিবেন। তো অটোমেটিকলি আপনার জিক্যামের সাথে অ্যাটাচ হয়ে যাবে। তারপর এখান থেকে ব্যাক হয়ে আসবেন। তো আসার পর আপনার হচ্ছে কনফিগটা লোড করতে হবে। ঠিক আছে, তো এইরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে ওকে করে নেবেন। আমরা অনেকে কী করতাম, এই সাইডে বা এই সাইডে টাচ দিয়ে আমরা কনফিগ লোড করতাম। ঠিক আছে, এবং এটা হচ্ছে ভিন্ন টাইপের। তো আবার মোর সেটিংস অপশনের উপর একটা টাচ দিবেন। তো তারপরে এখান থেকে এই যে সেটিংসটা দেখতে পাচ্ছেন, এই সেটিংসের উপরে একটা টাচ দিবেন। তারপরে এখান থেকে লোড কনফিগটার উপরে একটা টাচ দিবেন। ঠিক আছে, সিলেক্ট কনফিগটা এখানে টিক চিহ্ন হওয়ার পর এখান থেকে এইটার উপরে একটা টাচ দিবেন। তাহলে কনফিগ ফাইল আপনার এই ক্যামেরার সাথে অ্যাটাচ। ঠিক আছে, এবং এই ক্যামেরার একটা ভালো জিনিস সেটা হচ্ছে আপনারা এলআর লাগান কালার গ্রেডিং করতে পারবেন। এলআর যারা ছবি ফটো এডিট করেন তারা অনেকে চিনেন এলআর, কালার অ্যাডজাস্ট, এখানে একটা টাচ দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন চারটা এখানে আপনার কালারের আছে। এই চারটা দিয়ে আপনারা হচ্ছে ছবির আপনাদের ইচ্ছা মতো কালার গ্রেডিং করে আপনারা ফটোগ্রাফি করতে পারবেন। এইটা হচ্ছে মেন এই জিকেমের। ঠিক আছে, তো এটা যে আপনারা অস্থির লেভেলের কালার গ্রেডিং করে আপনারা ছবি তুলতে পারবেন। এবং যারা ম্যাক্রো ফটোগ্রাফি করেন তাদের জন্য এইটা হচ্ছে ঠিকা দিবেন। আপনারা যারা ম্যাক্রো ফটোগ্রাফি করবেন, ঠিকা দেওয়ার পর তারপরে এখান থেকে জুম অপশন আছে, এখান থেকে জুম করে নেবেন। ঠিক আছে, জুম করে আপনারা ছবি তুলতে পারবেন। যেগুলো কনফিগ ফাইল একটু আগে লোড করলেন, সেই কনফিগ ফাইলটা কীভাবে ব্যবহার করবেন, এটার উপরে একটা টাচ দিবেন। এই ক্যানের দিকে এটার উপর টাচ দিলেই আপনার ওই একটা কনফিগ ফাইল ব্যবহার ইনপুট করলেই ক্যামেরাতে দেখতে পাচ্ছেন এখানে আপনার অসংখ্য কনফিগ ফাইল শো করতেছে। ঠিক আছে, এগুলো কনফিগ ফাইল দিয়ে আপনারা একটা একটা করে কনফিগ ফাইল ব্যবহার করে আপনারা ফটোগ্রাফি করতে পারবেন। এখানে আছে আপনার নাইট সাইড ফটোগ্রাফি, তারপর হচ্ছে ন্যাচারাল
ফটোগ্রাফি এবং হিউম্যানের ফটোগ্রাফি আপনারা এখান থেকে করতে পারবেন। ঠিক আছে, এখানে আপনার হচ্ছে মোট হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন কতগুলো কনফিগ আছে, আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। মোট এতগুলো কনফিগ ফাইল এখানে মূলত আছে। ঠিক আছে, তো এখন মেন কথা হচ্ছে আপনারা যাদের ছবি তোলার পর কালারিং হয়ে যায় তাদের হচ্ছে এটার উপরে টাচ দেয়, এটা অন অফ করে আপনারা দেখবেন, তারপর ছবি তুলবেন। তার দেখলে বুঝতে পারবেন, এটা অন অফ করে দেখার পরে আপনারা বুঝতে পারবেন যে আপনার ছবি হয় কি হয় না। ঠিক আছে, এবং এদিকে স্ক্রল করলে ভিডিও অপশান, মূলত এই ভিডিও অপশনের ক্যামেরা এটা দিয়ে আপনারা 4K এর ভিডিও রেকর্ড করতে পারবেন। ঠিক আছে, এটাতে আপনারা 4K এর ভিডিও শ্যুট করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে সেটিংস অপশনের উপর টাচ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন 4K সাপোর্টেড, এখানে 4K এর আপনার ভিডিও করতে পারবেন 4K দিয়ে। অনেক জিক্যাম এসছে, এটা অনেক আপডেট জিক্যাম, অনেক সেটিংস আছে এখানে, আপনারা এই ক্যামেরাটা ডাউনলোড করে ব্যবহার করলেই বুঝতে পারবেন। ঠিক আছে, আপনারা সব সেটিংস একটা একটা করে ঘাঁটবেন, ঘাঁটার পর দেখবেন যে কোন সেটিংস দিয়ে কোনটা কাজ হয়, সেটা আপনারা যদি সেটিংটা পুরোপুরি সব ক্যামেরা এগুলো ঘাঁটেন তাহলে বুঝতে পারবেন। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন এখানে মূলত এই ক্যামেরাটা আমাকে অনেক ভালো লাগছে যে এখানে হচ্ছে এলআরের কালার গ্রেডিং আছে, এইটা হচ্ছে মূলত হচ্ছে অন্য কোনো জিক্যামে নাই, মূলত এই জিক্যামটায় দেওয়া হয়েছে। জিক্যামটা আপনার ডাউনলোড করে নেবেন, যাদের ফোনে জিক্যামের প্রবলেম হয় তারা এই ক্যামেরাটা ব্যবহার করতে পারেন। তো এই ক্যামেরা যদি আপনাদের প্রবলেম হয়ে থাকে তাহলে কী করবেন, যে ধরেন যে ক্যামেরা থেকে বের করে দিয়ে দিচ্ছে, তার জন্য হচ্ছে এখান থেকে ব্যাগে আসবেন, আসার পর ক্যামেরাটা ঠেসা ধরবেন। তো ঠেসা ধরার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এফ ইনফো, এটার উপরে একটা টাচ দিবেন। ঠিক আছে, এদিক টাচ দেওয়ার পর এদিক স্ক্রল করলে এই যে ডাটা, এটার উপরে একটা টাচ দিবেন। ঠিক আছে, তারপর এখান থেকে দুইটা ক্লিয়ার করে দিবেন। এই দুইটা ক্লিয়ার করে দেওয়ার পর এখান থেকে ব্যাগ হয়ে আসবেন। আসার পর সেম আমি আগে যেরকম দেখাইলাম, প্রথমে আপনার ক্যামেরার ভিতরে ঢুকতে অ্যালাও পারমিশন চাইবে, একবারে নতুন যেরকম করে ডাউনলোড করে ইনস্টল করার পরে যেরকম অ্যালাও পারমিশন চাই সেরকম করে অ্যালাও পারমিশন করতে হবে। এরপর হচ্ছে আপনার কনফিগ ফাইলটা লোড করতে হবে। ঠিক আছে, এখন করলে কোনো কনফিগ ফাইল লোড করা নাই, এখান থেকে আপনারা দেখতে পারবেন না। তো তার জন্য আপনারা কনফিগ ফাইলটা লোড করে নেবেন, লোড করে নেওয়ার পরে আপনারা আবার সেমভাবে আপনার ফটোগ্রাফি করতে পারবেন। তো ঠিক আছে, তো আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।